আমাদের তো শত্রুর অভাব নেই। এই মুহূর্তে আমি একটা নতুন পেজ খুলেছি, দেখা যাবে ওইটা গায়েব করে দিয়ে। আমি নতুন একটা আইডি খুলেছি, এখনো আমার ওটা আসেনি। আমার ওই আইডিটা পেলে আমি হয়তো সবাইকে জানাবো। আমি বলেছিলাম আগে যে কে করেছে আমি জানি, আমার কাছে অনেকেই বলেছেন যে কাকে দিয়ে কে কি করিয়েছেন, কারা কারা এটার সাথে জড়িত, আমি সবই আপনাদেরকে জানাবো। আমি এই মুহূর্তে কারোর নাম বলবো না। আমি বলেছি যে কোনো একজন নায়িকা, কোন নায়িকা, ABCD Z পর্যন্তই তো আছেন, তাই না? আমি হয়তো তখন বলবো যে কে করেছে। আর আপনি যদি আমার ক্ষতি করেন, উপরওয়ালা কিন্তু একজন আছে, আপনাকে ধ্বংস করে দিবে। কারো ক্ষতি যদি আপনি করেন, দেখবেন আপনি উপরওয়ালা আপনাকে কিন্তু আরেক দিক দিয়ে বের করে দিয়েছে, আরেক দিক দিয়ে ক্ষতি করে দিয়ে, আমি এটা মনে করি। আর উপরওয়ালা যদি একটা দরজা বন্ধ করে দেয়, একটা দরজা কিন্তু ঠিকই খুলে দেয়। আমি কিন্তু ঠিকই আছি। আমাকে সবে চেনে, আমাকে চেনে বলেই কিন্তু এখনো সবাই আমাকে কাজে নিচ্ছে, কাজ করাচ্ছে, কাজ দিচ্ছে, কাজ করছি। আজকে আমাকে না চিনলে কিন্তু আমার ফেসবুক নেই, তাদের এই জন্য আমার ক্লায়েন্টগুলো কি আমাকে ডাকছে না? আজকে লামানোর মতো একটা এত বড় প্রতিষ্ঠানে আমাকে ডাকে কেন? আমার ব্যবহারে, আমার কাজে। আপনি মনে রাখবেন, যদি আপনি অনেস্ট থাকেন তাহলে কিন্তু আপনার কাজে শেষ হবে না, তাই না? ঠিক আমি কাজ করে যাচ্ছি। অবশ্যই ভাবছি, আমি আমার অ্যাসিস্টকেও বলছিলাম যে আমি আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি, সেও বোধহয় নৌসিন্দির, ওর নামটা আমি মধ্যে ভুলে গেছি। ও মনে হয় নানিকে নিয়ে করে। তা আমার না ওইটা খুব ইন্টারেস্ট জেগেছে। আমি তাকেও আনার চেষ্টা করছি যে আপনাদের মাঝে হয়তো আমি তাকেও প্রেজেন্ট করব। খুবই ভালো ছেলেটা, খুব ভালো ফানি কন্টেন্ট করে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার চোখে যাকে ভালো লাগে, আমি সে হোক ছোট, আমি তাকে কিন্তু টেনে নিই। কারণ আমি ওই গৌতম সাহা কিন্তু একজনের মাধ্যমেই কিন্তু মিডিয়াতে এসেছি। আমি সবসময় বলে থাকি, আমার এই মিডিয়ার পথ চলায় কিন্তু আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তন্ময় তানসেন। আপনারা সবাই জানেন যে ও ছিল ভাইকিংসের ভোগালিস্ট। এই তন্ময় তানসেনের জন্য কিন্তু আমি আজকে মিডিয়া, আমি সবসময় বলে থাকি তন্ময় তানসেনের জন্য কিন্তু আমি মিডিয়াতে, আমাকেও হাতে ধরে টেনে টেনে নিয়ে আসে। সেই জায়গা থেকে আমি অনেক কিছু শিখেছি, তার জন্যই কিন্তু আমি সবাইকে ব্রেক দেওয়ার চেষ্টা করি। না, এখনো বলছি না। দেখেন, আমাদের তো শত্রুর অভাব নেই। এই মুহূর্তে আমি একটা নতুন পেজ করেছি, দেখা যাবে ওইটা গায়েব করে দিয়ে। আমার তো চলতে হবে, জানাতে হবে। আপনারা যদি আমাকে না পান, তাহলে কি করে আপনাদেরকে আমি আমার মেসেজগুলো দিব? আমি জানি না আমার শত্রু কিভাবে হয়, আমি জানি না। হয়তো ওই হিংসা যেটা বলে, আজকে আমি অনেক কাজ করছি বা ভালো ভালো কাজ উপহার দিচ্ছি বলে এটা জেলাসি করছে সবাই। কাজ তো সবাই করছে, যারা আমার লেভেলের, আমি মনে করি তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। আর আমার কাছে উপরওয়ালার রহমতে অনেক কাজ আসে, আমি করছি। আমি কাজ, যদিও আমি ছোট কাজ হোক আর বড় কাজ হোক, আমি কাজকে কাজই মনে করি। কারণ এই কাজ দিয়ে কিন্তু আমার সংসার চলে, আমি চলি, আমার ফ্যামিলি চলে। সেই জায়গা থেকে আমি বলবো ওই হিংসা থেকে আমার এগুলো করা হচ্ছে আর কি। আমার কিন্তু কোনো শত্রু নেই, আমি এখনো বলি আমার কিন্তু কোনো শত্রু নেই। কালকেও যেমন একটা কথা শুনলাম, আমার খুব রাগ হয়েছিলাম আমি, যে কেন এটা হচ্ছে বা কে বলেছে। আমার এক ছোট ভাই, ও কোরিওগ্রাফার, বলছে ইমো, আমি নামটা বলেই দিলাম। ইমোকেও উল্টাপাল্টা কথা বলা হয়েছিল, কেউ না কেউ বলেছিল, তা আমি ওটাকে ক্লিয়ার করেছি। হয় না, মনের অজান্তেই অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হিংসা থেকে এইগুলো হচ্ছে আর কি, আর কিছু। সামনে তো অনেক কাজই আসবে হয়তো বা। আমি সবসময় বলে থাকি, বাগানে যখন ফুল ফোটে তখন সবাই দেখে। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং দেখবেনও। সামনে অনেক ধামাকা আছে, আপনারই আমাকে সেলুট দিবেন যে দাদা ভালো কাজ করেছেন।